আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের সাথে জাপানের প্রযুক্তিগত ও সামরিক চুক্তি সম্পূর্ণ হবে। এর মধ্যে বেশ ক্ষিপ্ত হয়েছে ভারত। সে কারণেই জেনারেল ওয়াকার এবং বিএনপিকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য রীতিমতো কোমরে গামছা বেঁধেছে রয় কর্তৃক কিছু এজেন্ট। তাদের মূল কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে হবে, কারণ প্রযুক্তির বিশ্বে জাপান সারা পৃথিবীর মধ্যে এক নম্বরে রয়েছে। এখন জাপানের সাথে যদি এই সামরিক চুক্তি এবং প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয়, তাহলে বাংলাদেশের নৌবাহিনীর শক্তি কমপক্ষে 10 গুণ বেড়ে যাবে। আপনি আমাকে বলেন, এটাকে ভারত কখনো মেনে নেবে কিংবা ভারত কি এটা হতে দেবে? সে কারণেই কিছু নেতাকর্মী, কিছু সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কোমরে গামছা বেঁধেছে। তাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, সামরিক চুক্তি এবং প্রযুক্তিগত চুক্তি জাপানের সাথে হতে পারবে না। প্রিয় ভাইয়েরা, আমরা ভূ রাজনীতি এবং জিও পলিটিক্সের হিসাব বুঝি। প্রিয় ভাইয়েরা, জাপানের সাথে প্রযুক্তিগত চুক্তি হলে লাভবান বাংলাদেশ। ভারত ও বাংলাদেশের মধ্যে যে সমুদ্র ভাগ হয়েছে, সেই সমুদ্র ভাগের 6টি ব্লক বাংলাদেশ কিন্তু বুঝে পায়নি। অথচ আমাদের অনেকেই বিষয়টা বোঝে না। সাগরের নিয়ন্ত্রণ যার যত বেশি, সে তত বেশি ক্ষমতাধর। বিষয়টা অনেকে বুঝতে চায় না। সারা পৃথিবীর মধ্যে নৌ শক্তি যার যত বেশি, সে বিশ্বের দাপট দেখায় তত বেশি। এখন বাংলাদেশ যদি নৌবাহিনীকে আরও শক্তিশালী করে, বর্তমান নৌবাহিনীর যে র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক থেকে কমপক্ষে 10 ধাপ উঠে আসে, এগিয়ে আসে, তাহলে ভারতের জন্য এটা সবচেয়ে বড় ক্ষতিকর বিস্ফোরা হবে। মালদ্বীপের সাথে ভারতের বিরোধের অন্যতম কারণ হচ্ছে চুরি। মালদ্বীপের সমুদ্রের সীমানায় বিপুল পরিমাণ কালো যে টোনা মাছ, সেই টোনা মাছ ধরে ভারত। মূল সূত্রপাত এখানে। মালদ্বীপের জেলেদের সাথে ভারতের জেলেদের মধ্যে ব্যাপক ঝামেলা শুরু হয়। আর এই ঝামেলার মূল উৎস মাছ ধরা। সে মাছ ধরা বন্ধ করার জন্য ভারত সেখানে নৌবাহিনীর ঘাঁটি নির্মাণ করে। এবার বুঝতে পেরেছেন কেন বঙ্গোপসাগরের 6টি ব্লক ভারত নিয়ে নিয়েছে শেখ হাসিনার কাছ থেকে। এর কারণ হচ্ছে মাছ ধরা। মনে রাখবেন, সমুদ্র এখন আয়ের অন্যতম একটা খাত সারা পৃথিবীতে সমুদ্র আয়ের অন্যতম খাত। ইউরোপের রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখেন, তাদের আয়ের অন্যতম খাত এই সমুদ্র। কিন্তু এটা বাংলাদেশ করতে যাতে না পারে, নৌবাহিনীর শক্তি যাতে না বাড়ে, সে কারণে অনেকে বলে আন্দাজি আজকে বিয়ে। ভাই, আপনি আন্দাজি বলতেছেন, আপনি আন্দাজি বোঝেন। আপনি বুঝতে 52 বছর অতিক্রম করেছেন। প্রিয় ভাইয়েরা, তো আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উচ্চ আয়ের খাতগুলোতে হাত দিয়েছেন। উচ্চ আয়ের খাত, এখানে আমাদের রিজার্ভ ছিল একেবারে তলানিতে। সেখানে 40 থেকে এখন প্রায় 45 বিলিয়ন মার্কিন ডলার। বুঝেন কিভাবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরও কমপক্ষে অন্তত 2-3 বছর থাকতে পারেন, বাংলাদেশের অর্থনীতি দক্ষিণ এশিয়া কেন এশিয়ার মধ্যে টপ লেভেলে পৌঁছে যাবে। তা আমাদেরকে ওই লক্ষ্যে কাজ করতে হবে। মনে রাখবেন, আমাদের নৌবাহিনীর শক্তি বাড়বে কেবলমাত্র প্রযুক্তিগতভাবে চুক্তি যদি জাপানের সাথে করা হয়। আমেরিকার যত সাবমেরিন তার অধিকাংশই জাপানের তৈরি। আমরা যদি জাপানের কাছ থেকে সাবমেরিন ক্রয় করতে পারি, টর্পেডো, করভেট, ডেস্ট্রয়ার এগুলো আনতে পারি, কিংবা এগুলোর প্রযুক্তি সংগ্রহ করতে পারি, লাভবান বাংলাদেশ হবে, লাভবান অন্য কেউ হবে না। প্রিয় ভাইরা, তা আমাদের নৌ শক্তি বাড়ানোর জন্য, নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য আমাদের কমপক্ষে একটা শক্তিধর রাষ্ট্রের সাথে প্রযুক্তিগত চুক্তি করা। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর চায়নার সাথে প্রযুক্তিগত চুক্তি করেছেন, সামরিক চুক্তি করেছেন। প্রিয় ভাইরা, তুরস্কের সাথে প্রযুক্তিগত চুক্তি, সামরিক চুক্তি, জাপানের সাথেও প্রযুক্তিগত চুক্তি এবং সামরিক চুক্তি। বুঝেন তিনি কেন এতটা করতেছেন? তার উদ্দেশ্য, এখন বলা হচ্ছে তিনি রাষ্ট্রটাকে বিক্রি করে দিচ্ছেন। কার কাছে? আমেরিকার কাছে। আমেরিকার কাছে যদি বিক্রি করে দিত, তাহলে কি রাষ্ট্রীয় জনগণ বুঝতো না? পিনাকি কিংবা সাংবাদিক ইলিয়াস এটাকে অনুধাবন করতো না? করতো। প্রিয় ভাইয়া, আমাদের চাইতে ডিপ্লোম্যাটিক হিসাব, জিও পলিটিক্স তারা অনেক ভালো বোঝে। প্রিয় ভাইয়া, আমরা মনে করি নির্বাচনের চাইতে আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ণ বেশি। আমি সাধারণ জনগণ, আমি নির্বাচন দিয়ে কি বুঝি? আমার প্রয়োজন অর্থনীতি। ভারত আমাদের চতুর্পাশে সামরিকভাবে ঘিরে ফেলেছে। বাংলাদেশকে ঘিরে ভারতের প্রায় 16টা সামরিক ঘাঁটি রয়েছে। এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টা বুঝতে পেরেছেন। সে কারণেই ভারতের এই 16টা সামরিক ঘাঁটির বিকল্প হিসাবে তিনি তৈরি করেছেন নতুন আরেকটা সামরিক বেস, অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দরকে তিনি আগের রূপে ফিরিয়ে দেওয়ার জন্য এবং শক্তিশালী কাঠামো তৈরি করার জন্য তিনি আপ্রাণ লড়াই করতেছেন। চিন্তা করে দেখুন, লালমনিরহাট গত 52 বছরে বিএনপি ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ছিল, কেউ কিন্তু এক হাতে হাত দেয়নি। কারণ দিদি ভারত হাতটা কেটে দিবে, ভারত হাতটা কেটে দিবে, সে কারণে দেয় নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহসিকতার সাথে
চায়নার সাথে, আমেরিকার সাথে, জাপানের সাথে 3 রাষ্ট্রের সাথে কথা বলে লালমনিরহাটকে শক্তিশালী সামরিক বেস হিসাবে তৈরি করতে চান। এটা হচ্ছে সমস্যা, প্রিয় হয় না। তাই জাপানের সাথে যে প্রযুক্তিগত চুক্তি সম্পূর্ণ হয় তাহলে বাংলাদেশ লাভবান হবে। অস্ত্র তৈরির ক্ষেত্রে জাপান সারা পৃথিবীতে 1 নাম্বার। 2021 সালে তারা নিজস্ব আইনের কিছু পরিবর্তন আনে। এতদিন জাপানের আইনে ছিল তারা কোনো রাষ্ট্রকে প্রযুক্তি হস্তান্তর করবে না, সামরিক সক্ষমতা তৈরি করে দিবে না। তারা 2021 সালে এটার পরিবর্তন আনে, যার ফলে জাপান এখন 4টি রাষ্ট্রকে প্রযুক্তি হস্তান্তর করতে চায়। তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ। জাপান একটা ব্লক তৈরি করতে চায়। সেই ব্লক তৈরির মাধ্যমে আমরা যদি লাভবান হই তাহলে ক্ষতি কি? জাপান আমাদের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের যত বন্ধু রাষ্ট্র রয়েছে তার মধ্যে 1 থেকে 3-এর মধ্যে জাপান আছে। 1 থেকে 3-এর মধ্যে জাপান আছে। বাংলাদেশের যত দুর্যোগ, যত মহামারী, বিপর্যয় সব কিছুতেই জাপান হাত বাড়িয়ে দিয়েছে। সেই জাপান যখন এখন আমাদেরকে অফার করতেছে প্রযুক্তিগত চুক্তি করা আমাদের সাথে, সামরিক চুক্তি করা আমাদের সাথে, তোমাদের পাশে আমরা থাকবো, প্রিয় ভাইরা। তা আমাদের উচিত জাপানের এই প্রযুক্তিগত চুক্তি লোভে নেওয়া। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।